শিরোনাম যত সততার সাথে আমার একাডেমিক মার্কস বল অনেক খেটেছি জীবনটা সারা জীবনের মরিত্র আমি কোনোদিন দুর্নীতির সাথে শিরোনাম যত সততার সাথে আমার একাডেমিক মার্কস বল অনেক খেটেছি জীবনটা সারা জীবনের মরিত্র। চলুন চাকরি হারাদের কান্না দিয়ে আজকে ভিডিও শুরু করলাম। শুনতে পাচ্ছেন এই আওয়াজ? 26,000 যে চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়, সেই 26,000-এর তালিকায় যারা যোগ্য তাদের এই কান্নার আওয়াজ। আগামী দিনে এই আওয়াজ, এই কান্নার বিভৎস আওয়াজ আরো হয়তো বাড়বে, কারণ শুধু 26,000 নয়, যেমনটা জানা যাচ্ছে এরপরে আরো বহু চাকরিজীবী হয়তো চাকরি হারাতে পারে এরকম ভাবে। ইতিমধ্যেই এই 26,000-এর মধ্যে 15-16,000 যারা যোগ্য ছিল তাদের সাথে কিন্তু ইনক্লুড হচ্ছে, যুক্ত হচ্ছে গতকাল সুপ্রিম রায়। ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে গ্রুপ সি গ্রুপ ডি অলরেডি যারা চাকরি করতো তারা চাকরি হারিয়ে ফেলেছে। যারা যোগ্য চাকরি প্রার্থী 9 মাসের স্বস্তি, আমি জানি না এটা স্বস্তি না অস্বস্তি। শুনুন আমাদের রাজ্যের মাননীয়া গতকাল কি প্রেস মিট করেছিল, কি বলেছিল প্রেস মিটে, শুনুন। আপাতত স্বস্তি, ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি, টিচাররাও মাইনে পাবে যথাসময়, এটা তো একটা স্বস্তির বড় স্বস্তির খবর। আমি জানি না কিসের স্বস্তি গতকাল সুপ্রিম রায়ের পর পেল চাকরি হারারা, এ কেমন স্বস্তি। সব থেকে ভালো হয় আমরা সেই সমস্ত যারা চাকরি হারিয়েছেন, যোগ্য অথচ চাকরি হারিয়েছেন, তাদের থেকেই জেনে নি কতটা বড় স্বস্তি পেয়েছেন তারা। চলো দেখে নি পেলো স্বস্তি, জান গিয়ে জিজ্ঞেস করুন মাস্টারমশাই দিদিমণিরা সত্যিকারের স্বস্তি পেলো। কোনো রকম স্বস্তি এটা নয়, কারণ 31শে ডিসেম্বর পর্যন্ত আমি আমার প্রিয় স্কুলে যেতে পারবো, আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে যেতে পারবো, তারপরে আমি তাহলে কি করব। যেমন করে একটা গুরুতর অসুস্থ রোগীকে ভেন্টিলেশনে ঢুকিয়ে কয়েকদিনের জন্য বাঁচিয়ে রাখা হয়, সেই রকম অবস্থা আমাদের। এই 8 মাসের বেতন নিয়ে আমরা খুশি থাকবো? এইসব ছোটোখাটোতে আমরা খুশি নই। ডুবন্ত একজন হয়তো সাঁতারু, সে একটু কিছুক্ষণের জন্য উঠে দাঁড়াতে পারলো, তার বেশি নয়। তো একে একে শুনলেন কোনো দিক থেকে তাদেরকে স্বস্তিতে যে আছে এই সমস্ত চাকরি হারারা বোঝা যাচ্ছে না, অথচ আমার মনে হচ্ছে উল্টোটাই হয়ে গেল। কারণ আজকের পর থেকে, এই রায়ের পর থেকে যারা এই 9 মাসের জন্য সাময়িক একটা স্বস্তি পেয়েছে, যদিও এটা কোনো রকম স্বস্তি না অস্বস্তি, তারা ক্যালেন্ডারে দিন গোনা শুরু করে দিল। প্রচন্ড মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে তাদের এই সামনের 9 মাস কিন্তু কাটতে চলেছে। প্রচন্ড মানসিক যন্ত্রণা। তারা চাকরি করবে না নতুন পরীক্ষার প্রিপারেশন নেবে। আর ভিডিও যে শুরু করলাম যে কান্না দিয়ে, এই কান্নার আওয়াজ আরো বাড়বে আগামী দিনে পশ্চিমবঙ্গে। এই কান্নার শব্দ আরো বিভৎস হবে। কারণ বিক্রম ব্যানার্জি, আপনারা জানেন একজন আইনজীবী, ভিডিও দেখুন। বিক্রম ব্যানার্জি যে অভিযোগগুলি করছেন, কোন একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মারাত্মক অভিযোগ করছেন। কি বলছেন বিক্রম ব্যানার্জি, শুনুন ফার্স্টে। ওনার পদত্যাগ করা উচিত। আমি আবারও বলবো, একটা প্রজন্মকে উনি শেষ করে দিয়েছেন। অরিজিনাল লিস্ট এখনো বেরোয়নি কেন? জেনুইনদের উত্তর দিন মুখ্যমন্ত্রী, পাবলিশ করেননি কেন? অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে, ফেরত করিয়ে ছাড়বো, একটা একটা করে অযোগ্যকে ধরবো আর টাকা ফেরত করাবো। চ্যালেঞ্জ দিলাম আমি, একটা একটা করে অযোগ্যকে ধরবো আর টাকা ফেরত করাবো। এটা তো ওনার কাছে স্বস্তি, যাদের চাকরি গেল তাদের কাছে কি স্বস্তি? 22 লক্ষ যারা ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছিল, যাদের ওয়েটিং লিস্টে নাম ছিল, তাদের কাছে স্বস্তি? আজকের পর থেকে যোগ্য প্রার্থীদের চাকরি কিন্তু থাকলো না। হয়তো 9 মাসের একটি সাময়িক স্বস্তি পেয়েছে, বাট খাতায় কলমে এটা কিন্তু তাদের চাকরি থাকলো না। আর বিক্রম ব্যানার্জির কথা মতো আপনারা ভিডিওতে শুনলেন যে রাজ্য সরকারের তরফ থেকে গতকাল সুপ্রিম কোর্টে এই আর্জিটা করা হয়েছে। আবারও শুনবেন রাজ্য সরকারের তরফ থেকে, আপনারা আশা করি ভিডিওর মধ্যে আপনারা শুনলেন বিক্রম ব্যানার্জি কি বলছেন, যে রাজ্য সরকারের তরফ থেকে আর্জি করা হয়েছে গ্রুপ সি গ্রুপ বি তারা নতুন করে পরীক্ষা নেবে। অতএব মাননীয় বিচারপতি যারা ছিলেন তাদেরকে ডাইরেক্টলি রাজ্য সরকার বলছে যে লিস্টের কথা এতদিন চাওয়া হচ্ছে, যোগ্যদের লিস্ট, সেই লিস্ট তারা দেবে না। তেমনটাই কিন্তু গতকাল দেবে না ইন সেন্স এরকম ভাবে তো বলতে পারে না, বাট তারা বলেছে আমরা পরীক্ষা নেব। দ্যাট মিনস
পসিবল না সেই লিস্ট দেওয়া। তো মাননীয় বিচারপতিরা তাতে সম্মতি দিয়েছে। 2 নম্বর, বিক্রম ব্যানার্জির কথা মতো আগামী দিনে বিপদ বাড়তে চলেছে কিন্তু যারা অযোগ্য ছিল সেই সমস্ত প্রার্থীদের। কারণ আপনারা ভিডিওতে শুনেছেন, একটার পর একটাকে চিহ্নিত করা হবে। কারণ যারা আইনজীবী আছেন, এই বিক্রম ব্যানার্জি, ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এনারা কিন্তু ছাড়বার পাত্র নয়, এনারা ছাড়বে না। ততএব আগামী দিনে রাজ্য সরকারের উপর আরো প্রচুর চাপ আসতে চলেছে এবং পাশাপাশি যোগ্য প্রার্থীদের পাশাপাশি যারা অযোগ্য ছিল, অর্থাৎ ঘুষ দিয়ে সোজা কথায় চাকরি পেয়েছে, তাদেরও যন্ত্রণা কিন্তু বাড়তে চলেছে। কারণ তাদেরকে এতদিন তারা যে মাইনা পেয়েছে, যে বেতন পেয়েছে, সেই বেতন কিন্তু ফেরত দিতে হবে, তেমনটাই দাবি করছেন কিন্তু আইনজীবী বিক্রম ব্যানার্জি। আর তা যদি সত্যি হয়, কি হতে চলেছে আগামী দিনে পশ্চিমবঙ্গে, তো বুঝতেই পারছেন। তো আজকে ছিল এই বিশেষ প্রতিবেদন, আপনাদের উদ্দেশ্যে নিয়ে এলাম। যদি কিছু বলবার থাকে এই প্রতিবেদন নিয়ে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিও কমেন্ট সেকশনে আপনারা ছাড়তে পারেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, নমস্কার।